গোটা ভারতবর্ষ উত্তাল। কারণ আজমির শরীফ অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের নিচে নাকি হিন্দুদের মন্দির আছে। কয়েকটি সংগঠনের দাবি, এই দাবি আদালত পর্যন্ত পৌঁছে গেছে। নানা রকমভাবে এক একজন সাংবাদিক এক এক রকমভাবে এটা উপস্থাপন করছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। তাহলে চলুন শুরু করা যাক। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ ছিলেন একজন পারসিক সুন্নি মুসলিম প্রচারক, সৈয়দ, তপস্বী, ধর্মীয় পণ্ডিত, দার্শনিক, সুফি সাধক। ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 537 হিজরি 1142 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সিস্তান রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। তার পিতার নাম গিয়াসউদ্দিন এবং মাতার নাম বিবি মাহে নূর। তিনি ছিলেন সৈয়দ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার নাতি হাসান এবং হোসাইনের মাধ্যমে তিনি তার পিতার কাছ থেকে একটি বাপচক্র ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফল বাগানে পানি দিচ্ছিলেন, তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। কুন্দুজি নামটি জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে। যুবক মঈনুদ্দিন চিশতি তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মঈনুদ্দিন চিশতি হুজুরকে এক টুকরা রুটি দেন আর খেতে বলেন। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও উচ্চ শিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বুখারা এবং সমরকন্দের সেমিনারিতে ভর্তি হন এবং সম্ভবত মোহাম্মদ আল বুখারি, যার মৃত্যু 1870, এবং আবু মনসুর আল মাতুরিদি মৃত্যু 944 মাজার পরিদর্শন করেন, যা ইসলামী বিশ্বের ব্যাপকভাবে সম্মানিত ব্যক্তিত্ব। ইরাক ভ্রমণের সময় নিশাপুর জেলায় তিনি বিখ্যাত সুন্নি রহস্যবাদী খাজা উসমানের সাথে দেখা করেছিলেন, যিনি তাকে দীক্ষা দিয়েছিলেন। 20 বছরেরও বেশি সময় ধরে তার আধ্যাত্মিক পথ প্রদর্শকের সাথে পরবর্তী অঞ্চল থেকে অঞ্চলে ভ্রমণে মঈনুদ্দিন চিশতি হুজুর সেই সময়কালে তার নিজস্ব স্বাধীন আধ্যাত্মিক ভ্রমণও চালিয়ে যান। তার স্বাধীন বিচরণে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই যুগের অনেক উল্লেখযোগ্য সুন্নি রহস্যবাদীদের সাথে সাক্ষাৎ করেন। সুফি দীক্ষা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বুখারা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার উপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনের নিকট মুরিদ হন, শিষ্যত্ব গ্রহণ করেন। তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন। পরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। ভ্রমণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিত, দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে তথ্য পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাহায্যে 57 দিন অবস্থান করেন। এ সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শায়েখ শিহাবউদ্দিনকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। তিনি আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপন করেন। ধর্ম প্রচার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি পীর উসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আরওয়াহ, চিশতিয়া তরিকা। মঈনুদ্দিন চিশতি উপমহাদেশের সর্বপ্রথম চিশতি ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন এবং তিনি ভারতের চিশতি ধারার মাধ্যমেই আধ্যাত্মিক সিলসিলাকে এমনভাবে পরিচিত করেন যে
তা গোটা ভারতে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে তার একনিষ্ঠ অনুসারী যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া রাহমাহুল্লাহ প্রমুখ ভারতের ইতিহাসে এই সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। খেলাফত প্রদান। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খেলাফতের দায়িত্ব অর্পণ করেন। সিলসিলার ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখেন। মৃত্যু। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ 633 হিজরির 5ই রজব দিবাগত রাত অর্থাৎ 6ই রজব সূর্যাস্তের সময় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 94 অথবা 93। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি তার জানাজা নামাজের ইমামতি করেন। প্রতি বছর 1 রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ঔরস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমাবেত হয়। মাজার। আজমির শরীফ, উত্তরপ্রদেশ, ভারত।